নমস্কার, দেখছেন 99 নিউজ বাংলার সঙ্গে রয়েছে আমি শুভ্র। আর এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো। ব্যারেজে বিকল্প রাস্তা তৈরি হচ্ছে ডাউনস্ট্রিমে। আপনারাও জানেন ঠিক যেমনটা যে দীর্ঘ প্রায় কয়েক দশক পর ব্যারেজের যে মূল ব্রিজ রয়েছে সেই ব্রিজের রাস্তা পুনঃসংস্কারের কাজ হচ্ছে এবং সেই কারণে ব্যারেজের ডাউনস্ট্রিমে বিকল্প রাস্তা তৈরি হচ্ছে। সেই রাস্তায় সমস্যা, খবর পেয়ে ছুটে এলেন রাজ্যের শেষ মন্ত্রী মানস ভূঁইয়া। জমছে জল, হড়কে যেতে পারে টোটো কিংবা দু চাকা। সমস্যা সমাধানে ইতিমধ্যেই দুই জেলা অর্থাৎ পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়ার আধিকারিকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়েছে। বাঁকুড়া সেচ দপ্তরে ইঞ্জিনিয়ার গড় হাজির। চোটে লাল রাজ্যের সেচ মন্ত্রী। 15ই জুনের মধ্যে কাজ শেষ করার নির্দেশ রয়েছে। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখবো যে খবরে আমরা এই মুহূর্তে নজর রেখেছি। ব্যারেজে বিকল্প রাস্তায় সমস্যা, ছুটে এলেন রাজ্যের সেচ মন্ত্রী মানস ভূঁইয়া। জমছে জল, হড়কে যেতে পারে টোটো কিংবা দু চাকা। সমস্যা সমাধানে দুই জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক। বাঁকুড়ার সেচ দপ্তরে ইঞ্জিনিয়ার গড় হাজির। চোটে লাল মন্ত্রী। 15ই জুনের মধ্যে কাজ শেষ করার নির্দেশ রয়েছে। আপনারাও ঠিক যেমনটা ছবি দেখছেন ইতিমধ্যেই যে ডাউনস্ট্রিমে বিকল্প রাস্তা তৈরি করা হয়েছে, সেই রাস্তায় জল জমেছে। কারণ এই মুহূর্তে কিন্তু যে মূল ব্রিজ রয়েছে দুর্গাপুর ব্যারেজের, সেই ব্যারেজের যে রাস্তা, সেই রাস্তা সংস্কারের কাজ শুরু হচ্ছে দীর্ঘ কয়েক দশক পর। সেই কারণে যাতায়াতের জন্য ডাউনস্ট্রিমে একটি বিকল্প রাস্তা তৈরি করা হয়েছে আর সেই রাস্তাতেই জল জমছে। সেই খবর পেয়েই কিন্তু ছুটে এসেছেন রাজ্যের মন্ত্রী, সেচ মন্ত্রী মানস ভূঁইয়া এবং সমস্যা সমাধানের জন্য ইতিমধ্যেই কিন্তু দুই জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক শুরু হয়েছে। সরাসরি আমরা চলে যাব সেখানেই। আমাদের সাথে রয়েছেন আমাদের প্রতিনিধি সনাতন গড়াই। সনাতন, একেবারেই ডাউনস্ট্রিমে যে বিকল্প রাস্তা, সেখানে আমরাও যেমন ছবিতে দেখছি যে জলে থই থই করছে, এদিকে মানুষের আসা যাওয়ার জন্য ওই একমাত্রই এখন পথ। এই সমস্যা সমাধানের কি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, একটু বিস্তারিত জানাও। হ্যাঁ, দেখো, সম্প্রতি দুর্গাপুরের দামোদর ব্যারেজ সংস্কারের কাজ শুরু হয়েছে আর সেজন্যই কিন্তু ডাউন স্ট্রিমে বিকল্প রাস্তা করা হয়েছে এবং সেই রাস্তা দিয়েই বহু গাড়ি যাতায়াত করছে। তবে পণ্যবাহী গাড়িগুলিকে ঘুরপথে যাতায়াতের ব্যবস্থা করেছে বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন। কারণ এই যে দামোদর ব্যারেজ, দুর্গাপুরের দামোদর ব্যারেজ যে 8টি জেলার সাথে সংযোগ রয়েছে, অর্থাৎ বলাই যেতে পারে যে উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের অন্যতম যোগাযোগ মাধ্যম হচ্ছে এই যে দুর্গাপুরের দামোদর ব্যারেজ। আর এই যে ব্যারেজের রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল। গত বছর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এসেছিলেন, ব্যারেজ পরিদর্শন করেছিলেন এবং এই বছর অর্থাৎ এই বছরই কিন্তু যে ব্যারেজের রাস্তার কাজ যে শুরু হয়েছে, সংস্কারের কাজ শুরু হয়েছে এবং সেই রাস্তা দিয়ে যেমন ভারী গাড়ি চলাচলের একদিকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, অপরদিকে তেমনি যেগুলো ছোট গাড়ি রয়েছে, বাস, তারপর টোটো, অটো, সাইকেল এবং যে 4 চাকার গাড়ি, সেই সমস্ত গাড়িগুলি যাতে যাতায়াত করতে পারে এই রাস্তা দিয়ে, সেই জন্য কিন্তু বিকল্প রাস্তা ব্যবহার করা হয়েছে, বিকল্প রাস্তা তৈরি করা হয়েছে। এই যে দামোদর যে নদী রয়েছে, সেই দামোদর নদ রয়েছে, সেই নদেই কিন্তু ডাউন স্ট্রিমে করা হয়েছে বিকল্প রাস্তা এবং সেই রাস্তা দিয়েই এখন যে বহু গাড়ি যাতায়াত করতে, ছোট গাড়িগুলি যাতায়াত করছে। তবে সেই রাস্তা দিয়ে ছোট গাড়ির যাতায়াতের ফলে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে এবং কোনো মানুষকে যাতে সমস্যার কবলে পড়তে না হয়, সেদিকে কিন্তু কড়া নজরদারি ইতিমধ্যেই শুরু করেছে বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন। এবং ডাউন স্ট্রিমের যে বিকল্প রাস্তাটি করা হয়েছে, ডাউন স্ট্রিমে যে দামোদরের ডাউন স্ট্রিমে যে বিকল্প রাস্তাটি করা হয়েছে, সেই রাস্তায় 5 জায়গায় জল জমছে, যার ফলে টোটো, অটো এবং সাইকেল, মোটরসাইকেল নিয়ে যারা যাতায়াত করছে তাদেরকে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এবং এই সমস্যার কথা সেচ দপ্তরের যে একেবারে উচ্চ মহলে যখন পৌঁছায়, তখনই কিন্তু একেবারে সেচ দপ্তরের যিনি মন্ত্রী রয়েছেন মানস ভূঁইয়া, তিনি একেবারে আজকে পৌঁছান এবং দুই জেলার জেলা শাসক, যে বাঁকুড়ার পুলিশ সুপার, পশ্চিম বর্ধমানের পুলিশ কমিশনার এবং দুই জেলার সেচ দপ্তরের আধিকারিকদের নিয়ে তিনি ওই যে ডাউন স্ট্রিমের যে বিকল্প রাস্তাটি করা হয়েছে সেই রাস্তাটি পরিদর্শন করেন এবং তিনি যে সমস্যার কথাগুলি শোনেন এবং তিনি জানতে চায় যে যখন তারা পরিদর্শন করছিলেন তখন কি এসেছে যে সেচ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং সে না আসেনি, এমনটাই তিনি জানতে পারেন। তারপরেই কিন্তু তিনি একেবারে তুলোধনা করেন সেই যিনি আসেননি বাঁকুড়ার। জায়গাটাতেই তোমাকে থামাবো সনাতন, ঠিক এই জায়গাটাতেই থামাবো যে কি কারণে মন্ত্রী চোটে লাল হয়ে গেল, একেবারে কিন্তু তিনি মেজাজ হারালেন পরিদর্শনে এসে। আপনাদেরকে আগে সেই ফুটেজ দেখাবো, তারপর আমি আবার ফিরে যাব প্রতিনিধির কাছে। বাঁকুড়ার ইরিগেশনের ইঞ্জিনিয়ার কারা আছে?
ক্যামেরা আমি এসছি সব ঘরে বসে বাঁকুড়ার ডিএমএসপি ছুটে এসছেন আর আমার এক্সিকিউটিভ আর এসিরা ঘরে ঘুমাচ্ছে। নামবো কে এসছে? কে এসছে? 34টা বছর তো কুড়ে কুড়ে খেয়েছো। শোনো হে ছোকরা, এই যে so long I will be here, I will not spare you. চলুন চলুন চলুন। আর আমার এক্সিকিউটিভ আর এসিরা ঘরে ঘুমাচ্ছে। নামবো কে এসছে? কে এসছে? 34টা বছর তো কুড়ে কুড়ে খেয়েছো। শোনো হে ছোকরা, এই যে so long I will be here, I will not spare you. চলুন চলুন চলুন। আমরা শুনলাম বাঁকুড়ার সেচ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াররা উপস্থিত না থাকায় কিন্তু মেজাজ হারালেন রাজ্যের সেচ মন্ত্রী মানস ভূঁইয়া এবং ধমক দিলেন। সনাতন, আমি আবারও তোমার কাছে ফিরে যাচ্ছি। হঠাৎই মেজাজ হারালেন মানস ভূঁইয়া এবং সেচ দপ্তরের গড় হাজির, কারণ কি? হ্যাঁ দেখো, তিনি যখন ডাউন স্ট্রিম পরিদর্শন করছিলেন, অর্থাৎ যে বিকল্প রাস্তাটি করা হয়েছে সেই রাস্তা তিনি যখন পরিদর্শন করছিলেন, যে পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক, বাঁকুড়ার জেলাশাসক, দুই জেলার পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের এবং সেচ দপ্তরের আধিকারিকদের নিয়ে, তখনই তিনি জানতে চান যে সেচ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কোথায়, এবং তিনি আসেননি এমনটাই তিনি জানতে পারেন। তারপরেই কিন্তু একেবারে চোটে লাল হয়ে যান রাজ্যের সেচ মন্ত্রী মানস ভূঁইয়া। তিনি বলেন যে আমি এসেছি, বাঁকুড়ার জেলা শাসক এসেছে, পশ্চিম বর্ধমানের জেলা শাসক এসেছে, কিন্তু ওই সেচ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াররা ঘরে ঘুমাচ্ছে, ওদেরকে ডেকে পাঠান এবং ওদের নাম তাড়াতাড়ি বলুন। এবং এই বিষয়টি নিয়েই একেবারে তিনি একেবারেই তিনি যে তুলোধনা করেন ওই আরেক ইঞ্জিনিয়ারকেও, এবং সেখানে উপস্থিত ছিলেন বাঁকুড়ার আরেক সেচ দপ্তরের ইঞ্জিনিয়ার, তাকেও কিন্তু তুলোধনা করে বলেন যে এই ধরনের ঘটনা কেন ঘটছে, উনি কেন আসেননি, সে নিয়েও কিন্তু একেবারে তাকে তুলোধনা করেন। তারপরেই কিন্তু দুই জেলার জেলা শাসক, পুলিশ কমিশনার এবং সেচ দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে দুর্গাপুরের সেচ দপ্তরের যে গেস্ট হাউস রয়েছে অর্থাৎ বাংলো রয়েছে, সেই বাংলোতে তিনি পৌঁছান এবং তাদেরকে নিয়ে বৈঠক করেন। এই যে ডাউন স্ট্রিমে যে 5 জায়গায় জল জমছে বিকল্প রাস্তার উপর, সেইগুলি যাতে দ্রুত সমাধান করা হয় সেই নিয়ে প্রায় 1.5 ঘন্টা ধরে বৈঠক চলে, এবং সেই যে বৈঠকে একেবারে দুই জেলারই উচ্চপদস্থ আধিকারিকরা সেচ দপ্তরে পর্যন্ত চলছে। সনাতন, বৈঠক কি এখনো চলছে নাকি শেষ হয়ে গেছে, বা শেষ হয়ে গেল পরেও কি জানা গেল? হ্যাঁ দেখো, প্রায় 15 মিনিট আগে এই বৈঠক শেষ হয়, তারপরে এই যে মন্ত্রী মানস ভূঁইয়া তিনি রওনা দেন কলকাতার উদ্দেশ্যে। জানা গেছে বৈঠক শেষে তিনি কি কোন রকম ভাবে মুখ খুলেছেন সাংবাদিকদের সামনে? হ্যাঁ দেখো, বৈঠক শেষে সেচ মন্ত্রী মানস ভূঁইয়া জানান যে আমরা আলোচনা করলাম এবং সেই জল যাতে দূর করা যায় এবং সাধারণ মানুষের যাতে কোনো সমস্যা না হয়, যারা টোটো নিয়ে, সাইকেল নিয়ে, বাইক নিয়ে যারা ওই যে রাস্তা ধরে যাতায়াত করবে, তাদের যাতে কোনো রকম সমস্যার কবলে পড়তে না হয়, তাদের যাতে দুর্ঘটনার কবলে না পড়তে হয়, সেদিকে আমাদের কড়া নজরদারি থাকবে। আমরা কিন্তু ইঞ্জিনিয়ারদের সাথেও কথা বলেছি এবং দ্রুততার সাথে এই সমস্যার সমাধান করা হবে, এবং রাত্রে যাতে কোনো সমস্যা না হয় সেজন্য স্ট্রিট লাইটের ব্যবস্থা করা হয়েছে সেই রাস্তার উপর বলে তিনি জানিয়েছেন। ধন্যবাদ সনাতন। আমরা কথা বলে নিলাম আমাদের প্রতিনিধির সাথে, এবং আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো যে খবরে আমরা নজর রেখেছি দুর্গাপুর ব্যারেজের খবর। ব্যারেজে বিকল্প রাস্তার সমস্যা, এবং সেই সমস্যার কথা শুনেই ছুটে এসছেন রাজ্যের সেচ মন্ত্রী মানস ভূঁইয়া। যে ডাউন স্ট্রিমে বিকল্প রাস্তা তৈরি হয়েছে মানুষের যাতায়াতের জন্য, সেই রাস্তায় জমছে জল, হড়কে যেতে পারে টোটো কিংবা 2 চাকা। সমস্যা সমাধানে ইতিমধ্যেই কিন্তু দুই জেলার প্রশাসনিক আধিকারিকদেরকে নিয়ে বৈঠক সেরেছেন রাজ্যের মন্ত্রী, এবং বাঁকুড়ার সেচ দপ্তরের ইঞ্জিনিয়াররা উপস্থিত না থাকায় তিনি মেজাজ হারান। 15ই জুনের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন মন্ত্রী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের সেচ মন্ত্রী মানস ভূঁইয়া ঠিক কি জানিয়েছেন শোনাবো। আমাদের আসল সমস্যা ব্রিজটাকে একটু একটু করে রিপেয়ার করে দেওয়া উইদাউট ডিস্টার্বিং দ্য প্যাসেজ অফ দি বাসেস, লরি, 4 হুইলার, স্মল অ্যান্ড 2 হুইলার। সেই প্রসেস চলছে।
কিন্তু যে বাইপাসটা আমরা তৈরি করেছি তাতে দেখা যাচ্ছে 30 ফুট উঁচু জলের লেয়ার, কিন্তু একেবারে মাটির নিচ দিয়ে কিছু জলের সিপেজ হচ্ছে। ফলে আমাদের তৈরি করা এই বাইপাসটা 5টা জায়গায় জল যাচ্ছে। এতে করে বাসের কোনো অসুবিধা হবে না, 4 চাকার গাড়িরও কোনো অসুবিধা হবে না। টোটো এবং মোটরসাইকেল স্লিপ করতে পারে, হড়কে যেতে পারে, যেটা বাংলা ভাষায় বলে হড়কে যেতে পারে। এই খবরটা পৌঁছানোর পর আমি চিফ সেক্রেটারির সঙ্গে কথা বলি। আজকে দেখলাম টেকনিক্যাল ডিজাইনগুলো দেখব, সাহেবরা যে প্রবলেমগুলো ওঠাবেন সেগুলো ডিসকাস করব। এনি অ্যাভেলেবল টেকনিক্যাল সলিউশন উই উইল অ্যাকসেপ্ট। এই এলাকার এই ব্রিজটি দিয়ে 8টা জেলা কানেক্টেড। আমরা ইতিমধ্যে লরিগুলোকে, গুডস ভেহিকেলগুলোকে আমরা 3টা জায়গা দিয়ে ডাইভার্ট করেছি। এই জায়গার আজকের যে সমস্যাটা সেটা আমরা দেখলাম, আমরা বসবো একটুক্ষণ গেলেই। মনসুন, দেখুন আমাদের প্রশাসনিক স্তরে একটা নির্দেশ আছে যে যতটুকু কাজ করতে পারবো 15 জুনের মধ্যে করতে হবে, তারপর পেন্ডিং কাজ আবার করব। এখনকার মতন এই পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য আপনাদের নজর থাকুক শুধুমাত্র 99 নিউজ বাংলায়। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।